বাসিন্দা এবং বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের সভাপতি। আমরা আজকে কাঁদতেছি, বাংলার প্রধানমন্ত্রী মহাজননীর কাছে এই আকুল আবেদন রাখতে চাই যে আপনি বলেছেন বাংলাদেশে কেউ গৃহহীন থাকবে না। আপনার একটা আদেশ আমরা পাওয়ার পরে আমাদের এলাকায় একটা বাজার ছিল, সেটা উচ্ছেদ আপনি বন্ধ করাইছিলেন 2019 সালে, কিন্তু সেই আদেশকে উপেক্ষা করে আমাদের এলাকায় বাজারকে বৃদ্ধি করার জন্য আমাদের এলাকায় ভাঙচুর করেছেন। আজকে আমাদের স্থানীয় কাউন্সিলর এবং ম্যাজিস্ট্রেট ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র মহোদয়ের আদেশে আমরা মেয়র মহোদয়ের কাছে এই আকুল আবেদন নিয়ে গতকালকে গিয়েছিলাম। উনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে না, পুরা কিছু ভাঙা হবে না, মাত্র 20টা ঘর ভাঙা যাবে, তাদেরকে আমি ব্যবস্থা করে দেব। তার উপর আমরা ভিত্তি করে আমাদের এলাকায় আতঙ্ক মা বোনদেরকে আমরা আশ্বাস দিয়েছিলাম, এলাকাবাসীকে আশ্বাস দিয়েছিলাম যে 20টা ঘর যাবে। রাষ্ট্রের কাজে আমরা অন্তরায় নয়, রাষ্ট্রের কাজের জন্য সরকার আমার থেকে যা নেবে আমাদেরকে আরও বেশি কিছু দেবে। কিন্তু এখানে উল্টা দেখা গেল, আজকে সিটি কর্পোরেশন থেকে যারা স্টেট অফিসাররা আসলেন, আইসা মাপযোগ কইরা ওনারা ঘর বের করলেন প্রায় 180টার 100 বা 80টার ওনারা বলতেছেন। এখন ফাইনাল ওনারা বললেন 80টা। এখন 80টা দেখা গেল আমাদের ছোট ছোট ঘর আছে, সেটা ওনারা লিস্ট করেন নেই। ওনারা বড় বড় যে ঘর আছে ওটারে একটা করে লিস্ট করেছেন, ওই হিসাবে ওনাদের 80টা পড়ে। কিন্তু আমাদের হিসাবে ওই যে যতটুকু এলাকার অ্যাকোয়ার করেছে সেই জায়গাটা ঘর হচ্ছে প্রায় 180 থেকে ঊর্ধ্বে। এখন ওনারা যে মাপযোগ দিয়ে এখানে বুলডোজার নিয়ে এসে কোনো নোটিশ ছাড়াই আমাদের এখানে আজকে ভাঙচুর করেছেন। আমাদের মাহমুদের কান্নার রোল আপনারা শুনেছেন। আমি বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের সভাপতি হিসাবে, এলাকার একজন বাসিন্দা হিসাবে, আমি এই দেশের নাগরিক হিসাবে, আমার এই এলাকার সব লোক নাগরিক হিসাবে ভোট দেই সরকারকে। আমরা ভোট দিয়ে সরকারকে বিজয় করিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলেছেন হরিজনদের আবাসন, হরিজনদের চাকরি উনি আমাদের প্রতি লক্ষ্য রাখার জন্য বলেছেন। কিন্তু আসল জায়গায় কোথায় যেন এটা বাধা হয়ে দাঁড়িয়ে রয়েছে। এই বাধা থেকে মুক্ত করার জন্য, এই হরিজনদেরকে বাঁচার জন্য একটা ব্যবস্থা করার জন্য আমরা আপনার কাছে হাত জোর বিনীত অনুরোধ করব মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় মেয়র মহোদয়কে বলবো যে আপনি বলেছিলেন 20টা ঘর। 20টা ঘর বলতে কি বোঝায়, সে জায়গায় আপনি ফ্যামিলি হিসাব করেন নেই, বিধায় এটা বেশি বড় হয়ে গেছে। আমরা আতঙ্কে এখন আমরা বাঁচতেছি না, যে জানি না কতটুক জায়গায় চলে যাবে। ওনারা যে মাপ দিয়েছেন সে জায়গায় 180-র উপরে ঘর আছে। আপনি এটা দেখেন। আমরা আবারও বলবো, যা কিছু আজকে হয়েছে যেটা ফার্দার আর না হয় সেদিকে আপনার কাছে আমরা বিনীত অনুরোধ করতেছি এবং দেশবাসীর কাছে আমরা জানাচ্ছি যে আমরা ভূমিহীন এই দেশের নাগরিক হয়ে আমাদের পায়ের নিচে মাটি নাই। ঘর ভাঙা, মাটি ভাঙা লোকদেরকে মাননীয় প্রধানমন্ত্রী কালকে ঘোষণা দিবেন, কতগুলি লোককে ঘর দিবেন, জমি দিবেন, কিন্তু আমাদেরকে উনি আশ্বাস দিয়েছেন আমরা কিছু পাচ্ছি না। আসলে কি আমরা আদৌ এই দেশের নাগরিক কিনা এখন আমাদেরকে চিন্তা ফেলে দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা এই দেশের নাগরিক, ভোট যখন দেই অধিকার চাই, নাগরিক হিসাবে অধিকার চেয়েছি। আপনি পর্যবেক্ষণ করেন আমরা কারা। এবং এই যে এলাকা আজকে উচ্ছেদের প্রক্রিয়া হয়েছে, আজকে নয়, সেই ব্রিটিশ শাসন আমলে আমাদের পূর্বপুরুষদেরকে আনা হয়েছে। তারা এই ময়লার কাজ করতে করতে আমাদের 4 পুরুষ এখানে শেষ হয়েছে, এখানে জন্মেছে, এখানে মরেছে। এখন আমাদেরকে ঢাকা সিটি কর্পোরেশন বলছে কিছু কর্মকর্তারা যে আমরা নাকি অবৈধভাবে আসি। আমরা যতদিন এখানে ছিলাম এটা আমাদের জন্য বোনাস ছিল। আমরা কি বোনাস পেলাম? আমরা সিটি কর্পোরেশনে নো ওয়ার্ক নো পে চাকরি করছি।
আমরা কোনো অতিরিক্ত কিছু পাইনি। চাকরি অনেকজনের উনসাইটে চলে গেছে, 2 টাকাও পাইনি। এবং নাকি মেয়র মহোদয় ঘোষণা করেছেন যাদের চাকরি চলে গেছে তাদেরকে ঘর ছাড়তে হবে। যদি তাদেরকে ঘর ছাড়তে হয় তো বাবা যদি ঘর ছাড়ে, ছেলে ওখানে থাকে, তাহলে আমরা কার উপরে নির্ভর করে এখানে আমার ছেলেকে রাখবো, আমার মা বোনরা থাকবে? মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে হাত জোর করে অনুরোধ, আপনি সব সময় সব জায়গায় সব মিটিংয়ে আমাদের কথা বলছেন, কিন্তু বাস্তবায়নে বাধায় কোথায় রয়েছে সেটা দেখার জন্য এবং এটা ঠেকানোর জন্য আপনার কাছে আমি হাত জোর অনুরোধ করছি সারা বাংলাদেশের 15 লক্ষ হরিজনের পক্ষ থেকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।